এ ভাই মুসলমান যুবক ভাইরা, দৌড়ে উমরের কাছে খবর গেছে, উমর তোমার বয়ে শয়তান কালিমা বইরা মুসলমান হয়ে গেছে। উমর রে, তোর কত পাওয়ার! আমি খেরকান দিছি, আমি গলা পরিষ্কার করছি, আমি কাশি দিছি, আমারে উমর মনে কইরা কালিমা বইরা মুসলমান হয়ে গেছে তোমার হাত থেকে বাঁচার জন্য। হযরত উমর খবর পাঠাইছে, উমরের দরবারে যাবে। উপস্থিত মুসল্লিদেরকে বলে, তোমরা বসো, একটা বিচার হবে, একটা বিচার। এইবার সাধারণ লোক, ওই বাড়িওয়ালা যে রাতের বেলা বলছিল আল্লাহর কাছে হাসরের ময়দানে উমরের নামে বিচার দিবে, উমর কেন আমাদের খবর লইল না? ঘরে খাবার নাই, না খেয়ে মরতেছি, উমরের নামে নালিশ করব। এই কথা যেই বাড়িওয়ালা বলছে, যেই ভদ্রলোক বলছে, এই ভদ্রলোক উমরের কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ উমরের হাত থেকে এইবারের মতো বাঁচায় দাও, জীবনে কোনোদিন উমরের ব্যাপারে কথা বলবো না। সকলে চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বেটায় পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমগো এলাকায় একবার শুনে ঘরের মধ্যে এই ফোলাবাইন লইয়া জামাইবু আসিল, তো তুফান ছুটছে সময়, তো ফোলাবাইন না এই এক এক ফাল্লাত লাগাই দিয়া, এই তুই ধর এই ফাল্লাটা, তুই ধর এই ফাল্লাটা। ফোলাবাইনে ধরছে এক এক পাল্লা, বউ ধরছে এক পাল্লা, জামাই ধরছে এক পাল্লা। তো বউ কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জামাই কয়, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। ফোলাবাইনে কয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আবার কেউ কয়, ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি। তো বেটি কয়, দাও আচ্ছা, কেউ মরণ কাল, কেউ হাঙ্গাল কাল। বেশি কথা কি হয়েছে? এই বেটা তুমি কি কও? এটা বিপদের দোয়া, এটা সূরা নাস না। মহিলা কয়, বেটা মজা মারো, তোমার ঘর বাতাসে, আর তুমি এনে মজা মারো। কেমনি মজা মারলাম? কয়, তুমি দি বলো না, তুমি দি বলো কুল আউযু বিরাব্বিন নাস, তুমি দি নাস সরো, এটা বিপদের দোয়া, এটা যে সূরা নাস। কত বিপদের দোয়া কোনটা? কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটা বিপদের দোয়া। বেটা কয়, তো বেশি কথা কইতে যাই যেটা পারো সেটি হল, খালি বাসন্তী কথা বর, যাই যেটা পারো। এই বেচারায় দোয়া পড়তে পড়তে ওমরের দরবারে উপস্থিত। ভালো করে শুনবা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তোমরা কিন্তু উমর যেই জান্নাতে যাইবো, তোমরা কিন্তু সেই জান্নাতে যাইবা। তোমরা যেই মালিকের গোলামি করো, উমর কিন্তু সেই মালিকের গোলামি করে। তোমাদের আল্লাহ আর উমরের আল্লাহ কিন্তু এক আল্লাহ। তোমাদের নবী উমরের নবী কিন্তু এক নবী। তোমাদের কোরআন উমরের কোরআন কিন্তু এক কোরআন। তোমাদের যেই জান্নাত উমরেরও সেই জান্নাত, ঠিক কিনা? দুনিয়ার অন্যান্য কাজগুলো যদিও আপনি আপনি করা যায়, কিন্তু যেই কাজের দ্বারা আল্লাহ রাজি হন, আল্লাহ খুশি হন, যেই কাজের দ্বারা বান্দার আমল নামায় সওয়াব জমা হয়, যেই আমলের মাধ্যমে বান্দার এবং আল্লাহ পাকের সম্পর্ক তৈরি হয়, আল্লাহর সাথে বান্দার ভালো সম্পর্ক তৈরি হয়, বান্দা মুমিন হতে পারে, বান্দা আল্লাহওয়ালা হতে পারে, বুজুর্গ হতে পারে, আল্লাহর ওলি হইতে পারে। এই সমস্ত কাজগুলো বান্দা আল্লাহর রহমত ছাড়া কখনোই করতে পারে না। আপনার আমার নবী এ ব্যাপারে বর্ণনা করে দিয়ে গেছেন। তিনি বলেন, যখনই তোমরা কোনো ভালো কাজ করতে পারবা, তোমরা তোমাদের রবের শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলবা। কেননা আল্লাহ পাকের তৌফিক ছাড়া, আল্লাহ পাকের রহমত ছাড়া কোনো বান্দা ভালো কাজ করতে পারে না। যখন কোনো বান্দা কোনো ভালো কাজ করতে পারবা, তখন এই ধারণা, এই বিশ্বাস নিজের মনের মধ্যে ধারণ করবে, হৃদয়ে এই বিশ্বাস ধারণ করবে যে আল্লাহ আমার দিকে রহমতের নজরে তাকাইছে বলেই আমি এই ভালো কাজটা করতে পেরেছি। এটা আপনার আমার নবী ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রহমাতাল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন কোনো ভালো কাজ করবা, তখন আল্লাহ পাকের শুকরিয়া আদায় করবা, আর এটা বিশ্বাস করবা যে আল্লাহ পাক আমার দিকে রহমতের নজরে তাকিয়েছেন, আমার দিকে মহাব্বতের নজরে তাকিয়েছেন, ভালোবাসার নজরে তাকিয়েছেন। সেই জন্যই
আমি একটা ভালো কাজ করতে পারছি। আলহামদুলিল্লাহ, আমরা যেই মহতি মাহফিলে বরকতি সামিয়ানের ভিতরে এসেছি, এটা কিন্তু সাধারণ ছোট ছোট কোনো আমল না, এটা অনেক বড় একটা আমল। যতদিন পর্যন্ত এই কোরআনের মেলা, যতদিন পর্যন্ত এই কোরআনের আয়োজন থাকবে, উম্মতের ওলামায়ে কেরাম এইভাবে কোরআন এবং হাদিসের কথা বলতে থাকবে, আর উম্মতের সর্বস্তরের মানুষ যতদিন পর্যন্ত ওলামায়ে কেরামের এই কোরআন এবং হাদিসের মেলায় উপস্থিত হয়ে স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের অন্তরে আমলের নিয়তে শুনতে থাকবে, ততদিন পর্যন্ত এই জমিনে আল্লাহর দ্বীন তাজা থাকবে, আল্লাহর দ্বীন জিন্দা থাকবে, এবং বান্দার উপর ততদিন পর্যন্ত জমিনে বান্দার উপর রহমত নাজিল হইতে থাকবে। যেই মালিক আপনাকে আমাকে এই মহতি মাহফিলে আসার বসার তৌফিক এনায়েত করেছেন, সেই মালিকের দরবারে একবার সকলে শুকরিয়া তান কালিমাতুশ শুকর বলিষ্ঠ কণ্ঠে সকলে একবার পড়ে নিই আলহামদুলিল্লাহ। শব্দটা যদিও অনেক ছোট, কিন্তু এর অর্থ বড় ব্যাপক, বড় চমৎকার অর্থ। আপনাদেরকে এই বিষয়টা বোঝানো খুবই সহজ। আমাদের সমাজে অনেক এমন ছোট ছোট কথা আছে আমাদের ভাষায়, যেই কথাগুলো ছোট হইলেও একটা বললে বলে যাকে লক্ষ্য করে, যাকে টার্গেট করে বলি, সে অনেক খুশি হয়ে যায়। যেমন মনে করেন, আপনি যদি কোনো ভাইকে বলেন যে আপনাকে একটা কথা বলি, আপনি মনে কিছু নিবেন না, মাইন্ড করবেন না। আমার দেখা মতে এই সমাজে আপনার চাইতে ভালো মানুষ আর একজনও নাই। এই কথাটা বলতে দেরি হবে, যেই ভাইকে আপনি বলেছেন সেই ভাই আপনার প্রতি সন্তুষ্ট হইতে দেরি হবে না। ওনার ভিতরে একটা আনন্দ কাজ করবে, ওনার ভিতরে একটা সুখ কাজ করবে যে আমার ভাই এত বড় সুন্দর একটা কথা বলল, আসলে তো আমি এই কথার যোগ্য না। আমার ভাই এমন সুন্দর চমৎকার করে আমার ব্যাপারে বলল। ওই ভাই আপনার প্রতি যদি কোনো কারণে নারাজও থাকে, এই কথা আপনার জবান দিয়ে শোনার সাথে সাথে আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবে। আপনার আমার নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমাদের ছোট আম্মা জান এই উম্মতের মধ্যে সবচাইতে বড় আলেমা যিনি, আম্মা জান আয়েশা সিদ্দিকার চাইতে বড় আলেম, মহিলা আলেম অর্থাৎ আলেমা এই উম্মতের মধ্যে আর একজনও নাই। এই উম্মতের মধ্যে সবচাইতে বড় আলেমা যিনি, তিনি হলেন আমাদের ছোট আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি আমার নিজের কানে শুনেছি আমার প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন এই কথা বলেছেন যে জমিনের মধ্যে যদি কোনো বান্দার প্রতি আল্লাহ নারাজ থাকে, যখন ওই বান্দা জমিনের মধ্যে আল্লাহ তার উপর নারাজ, এমন তো অবস্থায় যখন বান্দা কোনো নেয়ামতের শুকরিয়া আদায় করতে গিয়ে হৃদয়ের গহীন থেকে, অন্তরস্থল থেকে মহাব্বতের সাথে এই শব্দটা বলতে দেরি হয়, আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার উপর খুশি হইতে দেরি হয় না। অথচ এই বান্দার উপর আল্লাহ নারাজ ছিল। যেই বান্দার উপর আল্লাহ নারাজ ছিল, যদি এই বান্দা দুনিয়ার জমিন থেকে এমন তো অবস্থায় চলে যাইত, তাহলে বান্দার ঠিকানাটা জাহান্নাম হইত। অথচ বান্দা আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করতে গিয়ে শুধু এই শব্দটা বলেছে,
যেই বান্দা এই অবস্থায় মারা গেলে জাহান্নামে যাইত, অথচ এই বান্দা এই শব্দটা বলার পরে যদি ইন্তেকাল করে, আল্লাহ রব্বুল আলামিন তাকে এই শব্দ বলার উসিলায় আল্লাহ তার উপর জাহান্নাম হারাম করে আল্লাহ তার উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন। শব্দটা অনেক ছোট, যেটা আমাদের সমাজের মানুষ সবাই পারে, কিন্তু সবাই বলে না। যেই শব্দটা আল্লাহ এত মহাব্বত করেন, যেই শব্দটা আল্লাহর এত পছন্দনীয়, যেই শব্দটা আল্লাহ পাক নামাজের মধ্যে বান্দা দাঁড়ায় দাঁড়ায় বলতেই থাকবে কিয়ামত পর্যন্ত, সারা পৃথিবীতে 24 ঘন্টা এই শব্দটা বান্দা বলতে থাকবে। এমন কোন জায়গা, এমন কোন সময় পৃথিবীতে নাই যেই সময় এই শব্দটা জমিনে বাঁচতে থাকে না। খুব ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে আমলের নিয়তে শুনবেন। সারা পৃথিবীতে 24 ঘন্টা কেউ না কেউ এই শব্দটা বলতেই থাকে। কারণ সারা পৃথিবীর সময় কিন্তু একরকম না। আমাদের এখানে এখন মাগরিবের নামাজের পরে সন্ধ্যা রাত, আবার পৃথিবীতে এমন জায়গা আছে যেখানে এখন ভোর। আমাদের যখন সকাল হয় তখন তাদের রাত্র হয়। আমরা যখন জোহরের নামাজ আদায় করি তখন তারা আসরের নামাজ আদায় করে। আমরা যখন মাগরিবের নামাজ আদায় করি তখন তারা জোহরের নামাজ আদায় করে, আসরের নামাজ আদায় করে। গোটা দুনিয়ার মধ্যে 24 ঘন্টা কোথাও না কোথাও কালিমাওয়ালা মুসলমান আল্লাহর মুমিন বান্দা তার জবান দ্বারা এটা বলতেছে। শব্দটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সারা পৃথিবীতে, সারা দুনিয়াতে 24 ঘন্টা এই শব্দটা বাজতেছে। আর আরশে আজিমের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওনার অবস্থান যেখানে, সেখান থেকে বান্দার এই আওয়াজ শুনতেছে। আর আল্লাহ বান্দার উপর খুশি হইতেছে, আর বান্দাকে পর্যাপ্ত পরিমাণ নেয়ামত জমিনে দিতেছে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বী বাবারাম, দুনিয়ার মধ্যে এমন কোন কালিমাওয়ালা মুসলমান পাওয়া যাবে না, এমন কোন ইমানদার বান্দা পাওয়া যাবে না যেই বান্দা এই শব্দটা বলতে পারে না। সারা পৃথিবীর সমস্ত মুসলমানেরাই এই শব্দটা বলতে পারে। ছোট্ট একটা শব্দ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তামাম দুনিয়ার মানুষ এই শব্দটা বলতে পারে। সারা দুনিয়ার মানুষ এই শব্দটা বলতে পারে। এই জন্য মানুষগুলো মনে করে এটা একটা সহজ ব্যাপার। বলা হয়তো সহজ, কিন্তু ফজিলত কিন্তু সহজ না। ফজিলত কিন্তু অনেক মারাত্মক। একবার তো বললাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী বলেন, ইমামুল মুরসালিন আশরাফুল আম্বিয়া রাহমাতাল লিল আলামিন বলেন, একজন বান্দার উপর আল্লাহ নারাজ ছিল, নারাজ। একজন বান্দার উপর আল্লাহ অসন্তুষ্ট ছিল। এই অসন্তুষ্ট যার প্রতি আল্লাহ ছিলেন, ওই বান্দাও যদি জমিনে মুহাব্বতের সাথে, আজমতের সাথে আলহামদুলিল্লাহ বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী বলে, আলহামদুলিল্লাহ বলতে দেরি হয়, এই গুনাহগারের উপর আল্লাহ খুশি হইতে দেরি হয় না। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, দাড়ি পাকা মুরব্বী বাবারা, কেন আল্লাহ রাব্বুল আলামিন এটা বলার সাথে সাথে খুশি হয়ে যায়? এটা বলার সাথে সাথে কেন আল্লাহ বান্দার উপর রাজি হয়ে যায়?
এই শব্দের মধ্যে এমন কি আছে যেই শব্দটা বলার সাথে সাথে আল্লাহ খুশি হয়ে যায়? এই মুসলমান যুবক ভাইরা, আলাদা আলাদা শব্দ, এক একটা শব্দের এক একটা তরজমা। কেউ যদি বলে আল্লাহু আকবার, কেউ যদি বলে আল্লাহু আকবার, তাহলে এর অর্থ হইল আল্লাহ তুমি সবচাইতে বড়। অর্থ কি যুবক ভাইরা বলেন? আল্লাহ সবচাইতে বড়। কেউ যদি বলে আল্লাহু আকবার, এর অর্থ হইল আল্লাহ সবচাইতে বড়। এটা কি আল্লাহর প্রশংসা না? এটা কি আল্লাহর গুণ না? অবশ্যই এটা আল্লাহর গুণ, এটা আল্লাহর প্রশংসা। কেউ যদি বলে আল্লাহ তুমি সবচাইতে বড়, তাহলে কি এটা আল্লাহর প্রশংসা করা হইল না? কেউ যদি বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সেও আল্লাহর পবিত্রতা বর্ণনা করলো। সেও বলল আল্লাহ আপনি অতি পবিত্র, অতি মহান। সুবহান রাব্বিয়াল আযীম, আয় আল্লাহ আপনি অতি পবিত্র, অতি মহান। আপনার চাইতে পবিত্র কেউ নাই, আপনার চাইতে বেশি পবিত্র কেউ নাই, আপনার চাইতে অতি মহান কেউ নাই। এটাও তো আল্লাহর প্রশংসা। এটা আল্লাহর প্রশংসা না? আল্লাহ আপনি সবচাইতে বেশি পবিত্র, আপনার চাইতে বেশি পবিত্র আর কেউ নেই। আল্লাহ আপনি সবচেয়ে মহান, আযীম। আল্লাহ আপনি সবচাইতে মহান, আপনার চাইতে আর মহান কেউ নেই। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। কেউ বলল সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ আপনার মর্যাদা, আপনার আসন সকলের উপরে, আপনার পবিত্রতা সকলের উপরে, আপনার মর্যাদা, আপনার ইজ্জত সবার উপরে। এটা আল্লাহর প্রশংসা না? এ যুবক ভাইরা, দাড়ি পাকা মুরব্বি বাবারা, কেউ যদি বলে রব্বানা লাকাল হামদ, সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, কেউ যদি বলে এটাও আল্লাহর প্রশংসা। কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও আল্লাহর প্রশংসা। আপনি ছাড়া কোনো, সবাই বলেন আল্লাহ ছাড়া, আপনি ছাড়া, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। কেউ যদি বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কেউ যদি এটা বলে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এটাও আল্লাহর প্রশংসা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ সকল পবিত্রতা আপনার, সকল প্রশংসা আপনার। এটাও আল্লাহর প্রশংসা। এটাও আল্লাহ পাকের গুণ। কেউ যদি বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, কেউ যদি এটা বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, এটা আল্লাহর প্রশংসা। অর্থ কি? আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট। আমাদের জন্য কি আমাদের আল্লাহ যথেষ্ট নয়? আল্লাহ আপনি আমার সবচেয়ে বড় অভিভাবক। আমি যেটা এখন আপনাদের সামনে আরবি শব্দটা বললাম। কেউ যদি বলে আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, তাহলে এটা কি আল্লাহর প্রশংসা নয়? কেউ যদি বলে আল্লাহ
আপনি সবচাইতে বড় অভিভাবক, আপনার চাইতে বড় কোনো অভিভাবক আমার নাই, তাহলে কি এটা আল্লাহর প্রশংসা না? আমরা যদি কাউকে বলি লিডার, আপনি যা বলেন তাই, আপনার উপরে কোনো কথা নেই, তাহলে লিডার খুশি হয়ে যায়। যদি বলি বস, আপনি আমার অভিভাবক, আপনি যেটা ভালো মনে করেন, আপনি আমার বড় মুরব্বী, আপনার উপরে কোনো মুরব্বী নেই, এটা বললে বান্দা খুশি হয়ে যায়। বান্দা যেমন খুশি হয় যখন বান্দা বলে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, তখন আল্লাহ খুশি হয়ে যায়। এ যুবক ভাইরা, দাড়িপাকা মুরব্বী বাবারা, বান্দা বললেন আল্লাহ আপনি আমার জন্য যথেষ্ট, আপনি আমার সবচেয়ে বড় অভিভাবক, আপনি হইলেন সবচেয়ে বড় সাহায্যদাতা, আপনার চাইতে বড় সাহায্য কোনো দাতা নেই। এই কথাগুলোকে আল্লাহর শানে, আল্লাহর প্রশংসা না? অনেকগুলো শব্দ আপনাদের সামনে উদাহরণ হিসেবে আমি আলোচনায় নিয়ে আসলাম। এগুলো উদাহরণ দিলাম, উদাহরণ, এক একটা শব্দের এক একটা অর্থ। এই সবগুলো অর্থ দ্বারা আল্লাহর প্রশংসাই বর্ণনা করা হয়। আমরা মনে করি খারাপ সংবাদ শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে, খারাপ সংবাদ শুনলে লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়ে না। বিপদের সময়, মুসিবতের সময় বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়তে হয়। আলোচনার মাঝখানে একটা সবক দিয়েই দিলাম আপনাদেরকে। মুসিবতের সময় এই দুইটা দোয়া বেশি বেশি পড়বেন। আল্লাহ আপনার মুসিবত দূর করে, আল্লাহ আপনার পেরেশানি দূর করে আপনার জন্য সুখ এবং শান্তির ব্যবস্থা করে দিবেন। বিপদে বললে বেশি বেশি এই দুইটা দোয়া পড়বেন। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দুইটা বিপদের সময় পড়বেন। ফাঁকে দিয়ে একটা কথা বলে নেই, যদি আপনাদের এখান থেকে কোনো একজন বান্দা আজকের পর থেকে এই আমলটা করে যে হুজুরের জবানে শুনছি, কে বলেছে সেটা বড় কথা নয়, কিন্তু কথাটা তো বলেছেন হাদিসের কথা, কথাটা যেহেতু আমল, তাহলে আমি আমল করব। আজকের পর থেকে এই মাহফিল থেকে যদি একজন বান্দা মুসিবতের সময়, বিপদের সময় এই দোয়াগুলো পাঠ করে, অর্থাৎ আমল করে, তাহলে আপনাদের এই বিশাল বড় আজকের মাহফিল সফল হয়ে যাবে। মনে করেন এত টাকা পয়সা খরচ করে আপনারা এই বিশাল বড় মাহফিলের আয়োজন করলেন, আলহামদুলিল্লাহ আসরের পর থেকে আলোচনা শুরু হয়েছে, গভীর রজনী পর্যন্ত আলোচনা হবে। এই লম্বা সময় আলোচনার পর যদি কেউ একটা আমলও না করে, তাহলে এই বিশাল বড় মাহফিলের কোনো মানে আছে? আর যদি একজন বান্দা, এটা এই মহল্লার হোক, পাশের মহল্লার হোক, দূরের কেউ হোক, একটা আমল যদি উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে শুনে কেউ যদি একটা আমল করে, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আপনাদের এই যুব সমাজের উদ্যোগে, মুরব্বীদের চেষ্টা, আজকের এই মাহফিলটা সম্পূর্ণ কামিয়াব হয়ে যাবে। এই জন্য বিপদের সময় এই দোয়াগুলো বেশি বেশি করবেন। আর কোনো জিনিস হারায় গেলে, যখন একটা জিনিস হারায় খুঁজতেছেন, তখন এই দোয়াটা বেশি বেশি করবেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের দেশে মানুষ মারা গেলে এটা বলে, অথচ এটা দুই জায়গার আমল। এক হইল দুঃসংবাদ শুনলে, আরেকটা হইল যখন কোনো বান্দা কোনো কিছু হারিয়ে পেরেশানি হয়ে ওই জিনিসটা অন্বেষণ করতে থাকে, খুঁজতে থাকে। তাহলে কোনো মুসিবতের খবর শুনলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কয়েকদিন আগে আমি একটা মুসিবতের খবর শুনে এই দোয়াটা পড়তেছিলাম। আমার পাশে এক ভদ্রলোক বলল, কে মারা গেছে? আমি কি কেউ মারা যায় নাই? কয় তাহলে ইন্না লিল্লাহ পড়লেন যে?
আমি বলি মুসিবতের সংবাদ শুনলেই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে হয়। এই আলোচনায় আপনারা বেজার, অসন্তুষ্ট হয়েন না। আওয়াজ করার অ্যাবিলিটি সবার আছে, উম্মতকে কিছু আমল দেওয়ার যোগ্যতা অ্যাবিলিটি সবার নাই। আসেন কিছু আমলের নিয়তে আলোচনা শুনি আর বলি আল্লাহ আমাদের উভয়কে কবুল করেন, সবাই বলে আমিন। মুসিবতের সংবাদ, বিপদের সংবাদ, মুসিবতের সংবাদ শুনলে এই দোয়াটা পড়বেন। আর কোনো জিনিস হারা গেলে এই দোয়াটা পড়বেন আর খুঁজতে থাকবেন। আল্লাহ রব্বুল আলামিন দেখবেন ওই মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন এবং আপনার হারিয়ে যাওয়া জিনিসটা খুঁজে পাইবেন। দোয়া পড়বেন, এই দোয়া পড়বেন। আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে আমল করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। এই যে এতগুলো কথা বললাম, আলহামদুলিল্লাহ প্রত্যেকটাই এক একটা পাওয়ারফুল শব্দ, আলাদা আলাদা স্পেশাল পাওয়ার রাখে। আলাদা আলাদা বলতে গেলে আমার মূল আলোচনা ছুটে যাবে। এই প্রত্যেকটা শব্দ আলাদা আলাদা আল্লাহর প্রশংসনীয় শব্দ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ প্রয়োগ করে আপনি আল্লাহর প্রশংসা করলে যা হবে, শুধু আলহামদুলিল্লাহ শব্দটা বললে তাই হবে। সকলে বলি সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি শব্দ আপনি আল্লাহর ব্যাপারে বলেছেন, আর আরেকজন শুধু বলেছে আলহামদুলিল্লাহ। তাহলে আপনার কথার চাইতে ওই ভাইয়ের কথা কোনো দিক দিয়ে কম হবে না, বরং আপনার দুই একটা ছুটে যাইতে পারে। ওই ভাইয়ের আর ছুটলো না কেন? ওই শব্দের অর্থটা কি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজের মধ্যে পড়লাম, নামাজের বাহিরেও পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই শব্দের অর্থটা কি? অর্থটা হইল আসমানের নিচে জমিনের উপরে, ভালো করে শুনবেন, নিচে জমিনের উপরে, আসমানের উপরে জমিনের নিচে যত গুণগান, যত প্রশংসা একমাত্র বিশ্ব প্রতিপালক আপনার জন্য। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। এক শব্দেই সব। ওই যে দেখবেন এখন আমাদের এই বই পুস্তকে লেখা থাকে একের ভিতরে সব, একের ভিতরে, বাচ্চাদের বইয়ের মধ্যে লেখা থাকে একের ভেতরে সব। সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এই সব যত প্রশংসা, যত গুণগান সব এক শব্দের ভিতরে ঢুকাই দিছি, এক বাক্যে বলে ফেলেছি। যত গুণগান একমাত্র আপনার জন্য। সকলে বলি সুবহানাল্লাহ। এইবার মুমিন ভাইয়েরা, যুবক ভাইয়েরা একটু বিকট আওয়াজ দিয়ে আপনারা বলেন তো, যত গুণগান, যত প্রশংসা একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। এই কথাটা বলতে দেরি হয়, আল্লাহ পাক বান্দার উপর খুশি হইতে দেরি হয় না। আপনার আমার ছোট আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে বসা, ওনার কক্ষে বসা। নবী বাহির থেকে আসলেন, নবীর মনটা ভালো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমি আমার প্রাণের স্বামী, আমি আমার নবীর দিকে লক্ষ্য করে দেখি আমার নবীর মনটা প্রফুল্ল, মনটা ভালো, চেহারাটা সুন্দর, উজ্জ্বল। কেন কথাটা বললাম? আমার নবীর চেহারা সবসময় উজ্জ্বল থাকে না, কখনো কখনো বরাক্রান্ত হৃদয়েও নবী ঘরে আসেন। কখনো কখনো নবীর চেহারার দিকে তাকাইলে মনে হয় নবী বিষণ্ণিত, নবী টেনশনে আছেন, এরকম বোঝা যায়। কিন্তু আজকে দেখে আমার নবীর মনটা ভালো। ভালো করে শোনো আমার নবীর আশেক যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর মনটা ভালো। আমার নবী বসলেন আমার কামরায়, আমার কক্ষে বসলেন। অতঃপর আমার দিকে লক্ষ্য করে বিশ্ব নবী রহমাতুল লিল আলামিন, আমার প্রাণের স্বামী, তোমাদের নবী আমাকে জিজ্ঞেস করলেন, আয়েশা
আমার উম্মতের মধ্যে এমন এক শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একজন পয়গম্বরের ইজ্জত, একজন পয়গম্বরের সম্মান হাসরের মাঠে দিবেন। সুবহানাল্লাহ বলবেন না? আরেকটা জোরে বলতে হইব। আমাদের একজন প্রবীণ মুরব্বী, একজন প্রবীণ আলেম, আপনারা সবাই ওনাকে চিনেন, আমাদের এলাকার হযরতুল আল্লামা হযরত মাওলানা আব্দুল সালাম সাহেব দামাত বারকাতুম আলিয়া। মুরব্বীরা সবাই চিনে, যুবকরা চিনে না। যুবকরা, মুরব্বীরা সবাই ওনাকে চিনেন। আগের আপনাদের ঐতিহাসিক মাহফিলে আসতেন, এলাকার সবগুলো মাহফিল হুজুর করতেন। মাওলানা আব্দুল সালাম সাহেব জিহাদি দামাত বারকাতুম আলিয়া হুজুর বলেন, মাঝে মধ্যে আলোচনা মাঝখানটা বলেন, ঠাইসা দিলে বাইসা উঠে, যার কপালে নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঠাইসা দিছে, কিন্তু আপনার কপালে নাই, এই জন্য বাইসা উঠছে। আল্লাহ আপনাকে কোন নবীর উম্মত বানায় দুনিয়াতে পাঠাইছেন একটু চিন্তাও করতে পারেননি। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, দিনে নবী মায়া নবী আমাকে ডেকে বলে, আয়েশা, আমার উম্মতের মধ্যে এক শ্রেণীর লোক আছে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে একজন পয়গম্বরের মর্যাদা, একজন পয়গম্বরের আসন দিবেন। একজন পয়গম্বরে যে আসনে বসবে, একজন পয়গম্বর যেমন চেয়ারে বসবে, একজন পয়গম্বর যেই জান্নাতে থাকবে, আমার উম্মতগুলো সেই জান্নাতে থাকবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, এইবার আমাকে বলে দেন ওই পয়গম্বরকে এবং আপনার উম্মতের মধ্যে কারা ওই পয়গম্বরের মতো ইজ্জত পাবে, সম্মান পাবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ওই নবীর নাম বলে দেন, ওই পয়গম্বরের নাম বলে দেন, আর আপনার উম্মত যেই সমস্ত উম্মতেরা এই মর্যাদা পাইবে ওই সমস্ত উম্মতদের কথা বলে দেন। এইবার বিশ্বনবী বলেন, আয়েশা, কোরআনের মধ্যে যতগুলো পয়গম্বরের নাম আছে এর মধ্যে একজন পয়গম্বরের নাম হইল হযরতে আইয়ুব আলাইহিস সালাম। একজন পয়গম্বরের নাম কি? কে কে আইয়ুব আলাইহিস সালামের নাম শুনেন নাই? হাত উঠায় দেখান। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের গল্প, আইয়ুব আলাইহিস সালামের কাহিনী শুনে নাই এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের গল্প আমাদেরকে শুনিয়েছেন। বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে যত পয়গম্বরের পরীক্ষা নিয়েছেন এর মধ্যে একজন পয়গম্বর হলো হযরতে আইয়ুব আলাইহিস সালাম। একটা সময় আইয়ুব আলাইহিস সালামের দিকে তাকায়া ফেরেশতারা বলতেছে, আল্লাহ, আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আপনার চাইতে ধন সম্পদকে বেশি মহব্বত করে, সারাক্ষণ ধন সম্পদ নিয়ে ব্যস্ত। আইয়ুব আলাইহিস সালামের বিবিও ছিল অনেকগুলো, কয় বিবি নিয়ে, সন্তান নিয়ে, টাকা পয়সা নিয়ে, ধন সম্পদ নিয়ে আপনার পয়গম্বর ব্যস্ত। আল্লাহ পাক আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করার জন্য ওনার ধন সম্পদ সব কেড়ে নিলেন, ওনাকে অল্প সময়ের মধ্যে দরিদ্রতা দান করলেন, গরিব হয়ে গেলেন আইয়ুব আলাইহিস সালাম। একটা সময় পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন ধরল। এতদিন সম্পদ ছিল না, এখন আস্তে আস্তে করে সমস্ত প্রিয়জনেরা চলে যেতেছে, কারণ আইয়ুব আলাইহিস সালামের শরীর থেকে পচা গন্ধ বের হয়ে গেছে। লোকেরা আইয়ুব আলাইহিস সালামকে সমাজের বাহিরে লোকালয় থেকে জনহীন বসতে, জনহীন জায়গায় রেখে আসছেন। আইয়ুব আলাইহিস সালামের দেখাশোনা এবং সেবা শুধু একজন মহিলা করতেন, যার নাম রহিমা। এই হযরত রহিমা আইয়ুব আলাইহিস সালামের দেখাশোনা করতেন, খেদমত করতেন। আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরে পচন ধরছে, গন্ধ বের হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের পাশ দিয়া মানুষ গেলে এইভাবে নাকে রুমাল দিয়া যাইত। সমস্ত ধন সম্পদ চলে গেছে, আইয়ুব আলাইহিস সালাম অসহায় হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালামের শরীরে পচন ধরছে, অসুস্থ হয়ে গেছে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর প্রতি নারাজ হয় নাই। এমন তো অবস্থায়ও আইয়ুব আলাইহিস সালাম বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আয় আল্লাহ, তুমি আমাকে যেমন রেখেছো তোমার শুকরিয়া, তোমার প্রশংসা। তুমি আমাকে যেমন রেখে খুশি, আমি তাতেই খুশি।
সমস্যা নাই, আমার ধন সম্পদ নাই, আমি অসুস্থ, আমি জঙ্গলে পড়ে আছি, সমস্যা নাই, আমার মালিক আমার উপর রাজি খুশি থাকলেই হইল। সবসময় আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এ ভাই, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে কেউ যদি জিজ্ঞেস করে, পয়গম্বর আপনি কেমন আছেন, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই জন্য আমাদের উচিত, কেউ যদি অসুস্থ অবস্থায় জিজ্ঞেস করে ভাই কেমন আছেন, আপনার কাছে যেমনই লাগুক আপনি বলে দিবেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার বিশ্ব প্রতিপালক আমার রব আমাকে যেমন ডাকছে তাতেই আমি খুশি। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম কিতাবের মধ্যে আসছে, এমন একজন পয়গম্বর, এমন একজন আল্লাহর দোস্ত বন্ধু, কীড়া যখন শরীর থেকে পড়ে যাইতো ওই কীড়াটা নিজের হাতে টোকায়া শরীরের মধ্যে দিয়া দিত। একটা পোকা পড়ে গেছে, ওই পোকাটা নিজের হাতে নিজের শরীরে দিত, কারণ আল্লাহ পোকাকে আদেশ করছে খাওয়ার জন্য, আমার আল্লাহ পাঠাইছে আমার শরীরে গোস্ত খাওয়ার জন্য, তুমি যাইও না, তুমি খাও। পোকা বসায় দিতেন। এমন করতে করতে পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামের অবস্থা এমন হয়েছে, পুরা শরীরে কচুন ধরে গেছে, শুধু জিহ্বাটা বাকি ছিল। যেই জিহ্বা দিয়া পয়গম্বর বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যেই জিহ্বা দিয়া পয়গম্বর বলে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। পয়গম্বর আল্লাহর জিকির করেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পয়গম্বর তার রবের শুকরিয়া করে, তার রবের প্রশংসা করে। এই জিহ্বাটা শুধু বাকি ছিল। হঠাৎ করে একদিন এই জিহ্বার মধ্যে একটা পোকা বসে গেল, একটা পোকা জিহ্বার মধ্যে বসে গেছে। যখন জিহ্বার মধ্যে কামড় দিছে তখন আইয়ুব আলাইহিস সালাম একটু কষ্ট পাইছে, হৃদয়ে আঘাত পাইছে, চোখের পানি ছেড়ে দিয়া ডাক দিয়া বলে ও মালিক, এতদিন তো আমার পুরা দেহ পোকামাকড়ে খাইতেছিল, আমার কোনো সমস্যা হইতেছিল না, আমি আমার মালিককে ঠিকই ডাকতে পারতেছি, আমার তো কোনো সমস্যা হইতেছিল না, কিন্তু এখন যেই অঙ্গ থেকে খাওয়া শুরু করছে, অর্থাৎ এখন তো তোমার মেহমান, তোমার পোকা তো আমার জিহ্বার মধ্যে কামড় দিয়ে ফেলছে, এই জিহ্বা যদি পোকায় খেয়ে ফেলে তাহলে আমি তোমারে কি দিয়ে ডাক দিব? সকলে চিৎকার দিয়ে বলি সুবহান। এরে ভাই মুসলমান যুবক ভাইরা, আল্লাহর পয়গম্বর চোখের পানি ছেড়ে বলে আল্লাহ আপনার কাছে কোনো আরজি নাই, আপনার কাছে কোনো সুস্থতার জন্য আমার প্রার্থনা নাই, আপনি যেমন ডাকেন আলহামদুলিল্লাহ। ও মালিক, আপনার কাছে একটা আরজি, আমার পুরা দেহ কে ফেলুক কোনো আপত্তি নাই, কিন্তু আমার জিহ্বাটা যেন পোকায় না খায়, আমার জিহ্বাটা যেন পোকায় না খায়, আমার জিহ্বাটা যেন ভালো থাকে, কারণ এই জিহ্বা দিয়া আমি আমার মালিকের জিকির করব, এই জিহ্বা দিয়া আমি আমার মালিককে ডাকবো, এই জিহ্বা দিয়া আমি আল্লাহ 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 বলে ডাকবো। আয় আল্লাহ, এই জিহ্বাটা শুধু আমার রব, আমার মালিক, আমার আল্লাহকে ডাকার জন্য শুধু এই জিহ্বাটা বাকি রাখেন, আপনার কাছে আমার শুধু এতটুকু আরজি। পয়গম্বর চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ আমার জিহ্বাটা যেন পোকায় না খায়। কেন খাবে না? এই পোকায় যদি এই জিহ্বাটা খায় তাহলে আমি আপনাকে কিভাবে ডাকবো? আপনাকে ডাকার জন্য শুধু আমার এই জিহ্বাটাকে বাকি রেখে দেন। বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। এ মুসলমান যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা এইবার বুঝতে পারছো পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আমাকে কত ভালোবাসে? ফেরেশতারা বলে, আল্লাহ আমরা বুঝতে পারছি আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আপনাকে কত ভালোবাসে। আসমানে জমিনে যা কিছু আছে সবচাইতে বেশি মোহাব্বত পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম আপনাকে করে। বলি সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে বলে, আল্লাহ বুঝতে পারি নাই, পয়গম্বর আইয়ুবের ব্যাপারে বলেছি, আইয়ুব টাকা পয়সা
বিবি পেয়ে আপনাকে ভুলে গেছে। না না না, পয়গম্বর আপনাকে ভুলে নাই, আপনাকে সবচেয়ে বেশি ভালোবাসে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা এখন বলো আমার দোস্ত আমার বন্ধু পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম পরীক্ষায় পাস করছে না ফেল করছে? আসমানের জমিনের সমস্ত ফেরেশতারা এক বাক্যে বলে, আল্লাহ আপনার পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম 100 থেকে 100 নাম্বার পেয়ে পাস করেছে। আপনার পয়গম্বর পাস করেছে। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ দিলেন, রোগ চলে যাও, সুস্থতা ফিরে আসো। রোগ চলে গেল, আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেলেন। পয়গম্বর আইয়ুব আলাইহিস সালাম সুস্থ হয়ে গেল, আল্লাহ পাক আবার ধন সম্পদ ফিরিয়ে দিলেন, আবার বেগুন থেকে ফিরিয়ে দিলেন, আবার সুখ শান্তি ফিরিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন এই কঠিন পরীক্ষা যেই পয়গম্বরকে করছে, হাসরের ময়দানে এই পয়গম্বরকে আল্লাহ যেমন মর্যাদা দিবেন, যেই জান্নাত দিবেন, আমার এক শ্রেণীর উম্মতকে আল্লাহ সেই জান্নাত দিবেন। এবার একটু আন্দাজ করে দেখেন, আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কত মাহবুব বান্দা ছিলেন। আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর কত খাঁটি বান্দা ছিলেন। একজন পয়গম্বর, জলিল ও কদর একজন পয়গম্বর, এই পয়গম্বরকে আল্লাহ জান্নাতে যেই মসনদ দিবেন, যেই সম্মান দিবেন, আমার উম্মত, নবী বলেন আমার উম্মতকে, এক শ্রেণীর উম্মতকে আল্লাহ ওই মর্যাদা ওই সম্মান দিবেন। অর্থাৎ পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে যেই জান্নাত দিবেন, আমার এক শ্রেণীর উম্মতকে আল্লাহ ওই জান্নাতটাই দিবেন। এরে ভাই মুসলমান যুবক ভাইরাম, পয়গম্বর হইলাম না, পয়গম্বর না হয়েও পয়গম্বরের ইজ্জত। আম্মা জান আয়েশা সিদ্দিকা অবাক হয়ে বলে, দেরি করবেন না, জলদি করে বলে দেন আপনার উম্মতের মধ্যে ওই সমস্ত ভাগ্যবান লোকগুলো কারা কারা? এমন ভাগ্যবান লোক আল্লাহর নবী বলেন, যারা দুনিয়াতে সদা সর্বদাই সুখ অসুখ, আরাম আয়েশ, অশান্তি, ভালো আছে মন্দ আছে, সুখে আছে শান্তিতে আছে, অসুখে আছে অশান্তিতে আছে, সর্ব অবস্থায় জমিনের মধ্যে যারা সদা সর্বদাই আল্লাহর শুকরিয়া আদায় করবে, বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। পয়গম্বর বলে, দুনিয়াতে যারা সব সময় সদা অবস্থায় বেশি বেশি আলহামদুলিল্লাহ বলবে, আল্লাহ রাব্বুল আলামিন আমার উম্মতের ওই সমস্ত লোকদেরকে, পয়গম্বর আইয়ুব আলাইহিস সালামকে যেই জান্নাতটা দিবেন, আমার ওই সমস্ত উম্মতকে আল্লাহ ওই জান্নাতটাই দিবেন। আপনারা মনে করছেন এটা তো অনেক সহজ না? আমি মনে করি এটা সহজ না। আমাদের সমাজে বহুত নামাজি, বহুত পাঞ্জাগানা মুসল্লি আছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, অথচ মুসিবত আসলে মসজিদ ছেড়ে দেয়। যদি বলি কি ব্যাপার, আপনাকে তো কদিন যাবত মসজিদে দেখি না, কি সমস্যা? কয় হুজুর একটু খ্যাত লইয়া ঝামেলায় আছি। কি বলেন আমার সাথে? কয় একটু এদিকেরটা লইয়া ঝামেলায় আছি। গেল একটা হাজি সাহেবের দিকে, হাজি সাহেব আপনার দিয়ে এখন দেখা যায় না, কি ব্যাপার? কয় হুজুর একটু ঝামেলায় আছিলাম। আমি কি ঝামেলা? যেই ঝামেলায় আপনি আপনার রবের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলেছেন। আপনি প্রতিদিন বলতেন আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। আপনি বলতেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে আল্লাহর ঘর মসজিদে গিয়া আল্লাহর সাথে কথা বলতেন। এই দুনিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 2 শ্রেণীর লোকের সাথে কথা বলে, কোনো পর্দা থাকে না। আল্লাহর মাঝে আর বান্দার মাঝে কোনো পর্দা থাকে না, বিনা পর্দা আল্লাহ কথা বলেন 2 শ্রেণীর মানুষের সাথে। নাম্বার 1, যেই ব্যক্তি নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, যতক্ষণ পর্যন্ত নামাজে দাঁড়ায় কোরআন তেলাওয়াত করতেছে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে বান্দার মেরাজ হইতেছে। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সব সুবহানাল্লাহ খালি প্রধান বক্তা লেগে রেখে দেন। আমাদের দেশে একটা ভাইরাস, যত ভালো আলোচনাই হোক, প্রধান বক্তা আসলে যাইব, প্রধান বক্তা আসে
12টা আসুক, একটা আসুক, প্রধান বক্তা আসলে আলোচনা শুনবো, আমরা তো আলোচনা শুনবো না। এটা একটা ভাইরাস হয়ে গেছে। অথচ প্রধান বুঝি না, বিশেষ বুঝি না, ছোট বুঝি না, বড় বুঝি না। আমার যখনই সুযোগ হয়েছে তখনই আমি এই রহমতের প্যান্ডেলের নিচে চলে যাওয়া দরকার ছিল। কি ব্যাপার না মসজিদে দেখা যায় না কেন? বলে হুজুর একটু মুসিবতে ছিলাম, একটু পেরেশানির মধ্যে ছিলাম। কি পেরেশানি? আমার নাতিটা কয়েকদিন যাবত অসুস্থ। আপনারা সুস্থ মস্তিষ্কে বলেন, নাতি, ছেলে, মেয়ে সন্তান, ছেলে সন্তান, নাতি, এরপরে স্ত্রী, ভাই বোন, যারাই হোক, কেউ অসুস্থ হইলে তাকে নিয়ে হসপিটালে দৌড়াদৌড়ি করা অবস্থায় নামাজ ছেড়ে দেওয়া উচিত নাকি আরেকটু বাড়ায় পড়া উচিত? মুসিবতের সময় ইবাদত ছেড়ে দেওয়া উচিত নাকি আরেকটু বাড়ায় বাড়ায় মুসিবতের সময় আরেকটু বাড়ায় বাড়ায় ইবাদত করা উচিত? বাড়ায় বাড়ায় ইবাদত করা উচিত। বলার দরকার, মালিক বড় পেরেশানির মধ্যে আছি, পেরেশানি দূর করে দাও আল্লাহ, তোমার গোলামি করা সহজ করে দাও। আপনি আল্লাহর কাছে বলবেন যে পেরেশানি দূর করে দেন, আপনার ইবাদত করতে চাই, ইবাদত করার সুযোগ করে দেন। আর আমাদের দেশের মানুষ দানের মৌসুমে মুসল্লি কম হয়, বাড়িতে অনুষ্ঠান আসলে মুসল্লি কম হয়, ঈদুল আজহা, ঈদুল ফিতর আসলে মুসল্লি কম হয়, বেড়ানো খেলানো, বাড়িতে অনুষ্ঠান হইলে মুসল্লি কম হয়, মৌসুমে মৌসুমে কাজ আসলে মুসল্লি কম হয়। যে লোকটা 5 ওয়াক্ত নামাজ পড়তো, এই লোকটাও কুরবানির সময় গরু কিনতে গেলে নামাজ পড়ে না। কেউ ভাই দেখলাম না আসর নামাজে, কয় গরু কিনতে গেছিলাম, তো নামাজ পড়ছেন নি? কয় না, ঝামেলায় নামাজটা পড়তারই নেই। কেউ হাজি সাহেব কয় বড় ছেলের বিয়া নিয়ে আজকে 2 সপ্তাহ যাবে দৌড়াদৌড়ি করতেছি, আপনার মসজিদে যাবো দূরের থাক, আপনার সাথে একটু দেখা করতে পারতেছি না, বুঝুন, বেয়াদবি মাফ করেন। অথচ তখন বেশি পড়ার দরকার ছিল। আল্লাহ যেন সন্তানকে সুখে শান্তিতে ভালো রাখে, যখন দরকার তখন ছেড়ে দেয় মানুষ। এটা ভালোবাসার লক্ষণ না। মুসিবতের সময় বেশি ইবাদত করা, মুসিবতের সময় আল্লাহকে বেশি ডাকা, এটা ভালোবাসার লক্ষণ, এটা মহাব্বতের লক্ষণ। সুখে দুঃখে সর্ব অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা, আল্লাহ পাকের দাসত্ব করা, আল্লাহ পাকের ইবাদত বাড়ায় দেওয়া, এটা মুমিন মুসলমান বান্দার আলামত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সবাই বলে আমিন। পবিত্র কোরআনুল কারীমের একটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আপনাকে আমাকে লক্ষ্য করে আল্লাহ বলেন, আমেরিকার খ্রিস্টানদেরকে লক্ষ্য করে, ইহুদিদেরকে লক্ষ্য করে, নাস্তিক মুরতাদদেরকে লক্ষ্য করে, মুনাফিকদেরকে লক্ষ্য করে, কাফেরদেরকে লক্ষ্য করে আল্লাহ বলেন না। আল্লাহ বলেন আপনার মতো আব্দুল্লাহ, আপনার মতো আব্দুর রহমান, আব্দুল সাত্তার, আব্দুল গাফফারকে লক্ষ্য করে আল্লাহ বলেন। অর্থাৎ যারা দুনিয়াতে পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখানে এমন মানুষও পাওয়া যাইব এখন লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাই, পাওয়া যাইব না? এরে ভাই মুসলমান যুবক ভাইরাম, লা ইলাহা ইল্লাল্লাহ এটা যদি এক পাল্লায় রাখা হয়, আর তামাম জিন্দেগীর নেক আমল যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। 7 আসমান 7 জমিন যদি এক পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ যদি এক পাল্লায় রাখা হয়, লা ইলাহা ইল্লাল্লাহর পাল্লা ভারী হয়ে যাবে। আর এইটা তো এমন কালিমা, যেই কালিমাটা পড়ার সাথে সাথে আল্লাহ পাক যার উপরে জাহান্নাম ওয়াজিব ছিল, আল্লাহ পাক তার উপরে জান্নাত ওয়াজিব করে দেয়। আর আসতে বলেন সুবহানাল্লাহ। এ ভাই, যার উপরে জাহান্নাম আল্লাহ ওয়াজিব করে দিয়েছিল, এই কথা বলার আগে মারা গেলে জাহান্নামে যাইতো, অনন্তকাল জাহান্নামের আগুনে পড়তো। এই কথা বলার সাথে সাথে আল্লাহ ওইখান থেকে নামটা কেটে দিয়ে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে যাও ওয়াজিবের খাতায় নাম উঠায় দেয়। অর্থাৎ আমার বান্দা লা
ইলাহা ইল্লাল্লাহ বলেছে। অতএব যে ব্যক্তি জমিনের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে তার জন্য জাহান্নাম না, তার জন্য সাপ বিচ্ছু না, তার জন্য আগুন না, তার জন্য ফুলের বাগান, তার জন্য জান্নাত অপেক্ষা করতেছে। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে বলতে যদি মারা যায়, লা ইলাহা ইল্লাল্লাহ নিয়ে যদি মানুষ ইন্তেকাল করে, তাহলে এই লোকটা জাহান্নামে যাবে না, এই লোকটা আল্লাহর বানানো জান্নাতে যাবে। আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ছাড়া যত ভালো আমলই করুন আল্লাহর কাছে যারা পরিমাণ কোনো লাভ নেই। আর আপনি যা করবেন তাই আল্লাহর কাছে জমা হবে। আল্লাহ আপনাকে আমাকে লক্ষ্য করে একটা সবক দিতেছেন, একটা আদেশ করতেছেন। আদেশ আল্লাহ বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, হে ঈমানদার কালিমাওয়ালা বান্দারা, তোমরা আল্লাহকে ভয় পাও ভয় পাওয়ার মতো। আল্লাহ কি বলেন? আল্লাহকে ভয় পাও ভয় পাওয়ার মতো। তাহলে বোঝা গেল যেহেতু ঈমানদার আল্লাহকে ভয় পায়, তবে যেই পরিমাণ ভয় পাওয়ার দরকার ওই পরিমাণ ভয়। এ ভাই মুসলমান যুবক ভাইরাম, তুমি আল্লাহকে ভয় করো। যদি আল্লাহ এই কথা বলতেন তাহলে মনে করতাম আল্লাহর ভয় আমার অন্তরে নাই। যদি আল্লাহ বলতাম তুমি আল্লাহকে ভয় করো, তাহলে বুঝতাম আপনার অন্তরে আল্লাহর ভয় নাই। আল্লাহ বলে নাই আপনার অন্তরে আল্লাহর ভয় নাই, আল্লাহ এই কথা বলে নাই। আল্লাহ বলে ভয় আছে, তবে যেই পরিমাণ ভয় থাকার দরকার সেই পরিমাণ ভয় নাই। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহকে ভয় করো যেই পরিমাণ ভয় করার দরকার সেই পরিমাণ। যদি আমি আপনাদের জিজ্ঞেস করি যেখানে এমন কেউ আসেননি যে আল্লাহকে ভয় পান না, সবাই বলবে অসম্ভব, কোনো সন্দেহ নাই আল্লাহকে ভয় পাই। এবার আপনারা বলেন এখানে এমন কেউ আছেন যে আল্লাহকে ভয় পান না? আল্লাহকে ভয় পান কে কে? একটু হাত উঠায় দেখান তো। মাশাআল্লাহ, আল্লাহকে সবাই ভয় পায়, হাত নামান। একটু বেয়াদবি করলাম, মাফ করে দিয়েন, মুরব্বী মানুষ। আল্লাহকে সবাই ভয় পায়। এইবার যদি বলি আজকে ফজরের নামাজ কে কে পড়ছেন, হাত উঠান তো। এই হাত উঠাইন না, কে উড়াইবেন না জানেননি? আপনি হাত উড়াইলে যারা পড়েন এরা শরম পাইতো না? এর দুরাহুল নাই, এর দুরাহুল না থাকলে কল্যাণ দিয়ে চাকরি করতাম লিবিয়া। 2500 মধ্যে সবচেয়ে ডেঞ্জারাস এলাকা হইল সাত কল্যাণ দি। এইখানে সবার সাথে চলাটা বড় কঠিন, বিচিত্রময় এলাকা, বিচিত্রময় মানুষ। এখন যদি কই কে কে ফজর নামাজ পড়েন নাই হাত উড়ান, আমার কানা জাগো ভাই কালকা কেবে হুজুরে কানা বন্ধ করে দিই। কয় কে কারে ইমাম সাহেব না, ইমাম সাহেবের জাতো না। আরে হুজুর আবার কি করলো? কয় বড়া মজলিসে যারা ফজর নামাজ পড়ে নাই হ্যাঁ করে শরম দিছে। এ ভাই মুসলমান যুবক ভাইরা, যদি বলে কে কে আল্লাহকে ভয় পাও, সবাই হাত উঠায় বলবে আল্লাহকে ভয় পাই, আমি আমার মালিককে ভয় পাই, আমি আমার মালিকের কবরে আযাবকে ভয় পাই, আমি জাহান্নামকে ভয় পাই, আমি ফুলসিরাতকে ভয় পাই, আমি মিজানকে ভয় পাই, আমি হাসরের ময়দানকে ভয় পাই, আমি কবরে আযাবকে ভয় পাই, আমি সাপ বিচ্ছুকে ভয় পাই, আমি আমার মালিককে ভয় পাই। সবাই বলবে ভয় পাই, অবশ্যই ভয় পাই, কোনো সন্দেহ নাই। যদি বলি কে কে ফজরের নামাজ আজকে আদায় করছো, তারা হাত উঠাও। দেখবেন যে বেশিরভাগ লোক হাত উঠাইতে পারবো না, কারণ ফজর নামাজ পড়ে নেই তো। তাহলে বোঝা গেল ভয় পাও, যতটুকু ভয় পাইলে ফজর নামাজ পড়তে পারবা, ততটুকু ভয় পাও না। এ মুসলমান যুবক ভাইরা, যদি বলে কে কে জোহরের নামাজ আদায় করছো, সবাই হাত উঠাইতে পারবে না, কারণ আল্লাহকে ভয় পাই এই কথা সত্য। আমি বলি না রে ভাই তোমার অন্তরে আল্লাহর ভয় নাই, এই কথা আমি বলি না। এমন কোন মানুষ পাওয়া যাবে না যে আল্লাহকে ভয় পায় না। মদনপুর থেকে সিএনজি করে 2500 আসতেছি, তো আমার সাথে আরো 3 জন আছে। তো একজন নামাজি মানুষ, তো বলতেছে ভাই এশার নামাজের আজান তো দিয়ে দিছে, আমরা নামাজটা জামাতের সাথে পড়ে নিই।
পরে পিছন থেকে দুইজন বলতেছে, কেউ ভাই নতুন মুসল্লি নাকি? পরে কয়, কে ভাই নতুন মুসল্লি হবো কেন? কয়, তাহলে এসারে আজান দিছে মাত্র, আর আজার গিয়েই তো পড়তে পারবো। তা অবশ্যই, কিন্তু তাকবীরে উলা ছুটা যাইব, তাকবীরে উলার সাথে পড়তে পারবো না, জামাতের সাথে পড়তে পারবো না, চাইতেছি আপনাদেরকে নিয়ে জামাতের সাথে নামাজ পড়তে। পরে ঠিক ওই মোটামুটি ওই যে একটা কোম্পানির মসজিদ আছে, অনেক বিশাল বড় একটা মসজিদ, ওই মসজিদের সামনে রাখছে, একামত হইতেছে, আমরা দুইজনে নামাজ পড়ছি। তো আরো তিনজন যারা ছিল এদেরকে ডাকছি, কয় না যান আপনারা পড়েন। পরে নামাজ শেষ করে আইসা যুবক একটু রাগেই বলতেছে যে, ভাই শুধু শুধু নামাজে যাইতেন তাহলে ভালো হইতো না? আপনার আল্লাহর ভয়কে আপনাদের অন্তরে নাই? পরে বলতেছে, আপনার চাইতে বেশি আছে, নামাজ পড়ুন না গো। নামাজ চললে গেলে আল্লাহরে ভয় পায়, নামাজ না পড়লে আল্লাহরে ভয় পায় না। পরে যুবক বলে, জানি না, আমি এটাই জানি যে আল্লাহকে ভয় পাবে, ভয় পাওয়ার মতো আর যাই হোক তার দ্বারা নামাজ কাজা হইতে পারে না। ভাই আমি মনে মনে বলি, আমি হুজুর মানুষ, আমি এবার কথা বলে ফেসো করার দরকার নেই, আমি শুধু শুনতে থাকি, আমি অন্য কোনো ওয়াজও বলে দিব। পরে ঠিক ওই ভাই মোটামুটি একটা জায়গায় আইসা ড্রাইভার একটা রং করে ফেলেছে, ভুল করে ফেলেছে, যার কারণে মোটামুটি অ্যাক্সিডেন্ট হওয়ার উপক্রম হয়েছে, কিন্তু গাড়িটা অ্যাক্সিডেন্ট হয় নাই। তো যখন গাড়িটা স্বাভাবিক পরিবেশে চলে আসছে, তখন দেখি যারা যে নামাজ পড়ছে সে বলতেছে, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, আল্লাহ আল্লাহ তোমার কুদরতি হাতে বাঁচাইছো, আল্লাহ তোমার কুদরতি হাতে হেফাজত করছো, আল্লাহ এটা তোমার রহমত ছাড়া আর কিছুই না। আর যারা নামাজ পড়ে নাই হেরা কয় ড্রাইভারটা রে কর একটা ড্রাইভার। এরে ভাই মুসলমান যুবক ভাইরাম, যারা নামাজ পড়বে বিপদ থেকে রক্ষা পাইলে বলবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি রক্ষা করেছো, তুমি রক্ষা না করলে কোনো উপায় ছিল না। ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? এ ভাই নামাজি বান্দা বলবেন, তুমি রক্ষা না করলে উপায় ছিল না। আর বেনামাজি কইব ড্রাইভারটা ভালা, আর লগে ডাকে ভুলান ড্রাইভার না, নতুন ড্রাইভার। তো বেটা কয়, ও এইটা বাদ দেন, আলহামদুলিল্লাহ কই। কি আর আলহামদুলিল্লাহ কইব? ওই যে বেটা নামাজও দাঁড়ায় কইছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওই লোকেই সিএনজির মধ্যে বলতেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজির বান্দার ভয় আর বেনামাজি বান্দার ভয়ের মধ্যে বেশ কম আছে না নাই? বেশ কম আছে না নাই? এ ভাই মুসলমান যুবক ভাইরা, বেনামাজি মুসিবতে পড়লে দৌড়ে হসপিটালে যায়, ডাক্তারের কাছে যায়। আর নামাজি বান্দা মুসিবতে পড়লে 2 রাকাত নফল নামাজ পড়িরা, হাজতের নামাজ পড়িরা রব্বে কারিমের দরবারে আগে বলে, আল্লাহ মুসিবতে আছি, মুসিবত দূর করে দাও, দয়া করো মায়া করো, তুমি ছাড়া কোনো উপায় নাই। এরপরে চিকিৎসা, এরপরে ডাক্তার, আগে আল্লাহকে বলতে হবে তুমি ছাড়া কোনো উপায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ভয় পাও বান্দা, তুমি আমাকে ভয় পাও, তবে যেইভাবে ভয় পাওয়ার দরকার ছিল সেইভাবে ভয় পাও না। ছোট্ট একটা ঘটনা, খালি এক্সাম্পল, একটা উদাহরণ। আমার যেটুকু সময় আছে এতটুকুর মধ্যে আপনাদেরকে বুঝাইতে পারবো আল্লাহর ভয়টা কেমন থাকার দরকার। একটা ছোট্ট উদাহরণ দিয়েছি, আর একটা ঘটনা দিয়ে আপনাদেরকে উদাহরণ দিই। আল্লাহর ভয় কি পরিমাণ থাকার দরকার ছিল। আপনার ভিতরেও আল্লাহর ভয় আছে, আমার ভিতরেও আল্লাহর ভয় আছে। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, উনার জামানার মানুষের অন্তরে আল্লাহর ভয় ছিল। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমরের অন্তরে আল্লাহর ভয় ছিল। কেমন ভয় ছিল? খলিফাতুল মুসলিমিন আল্লাহকে কেমন ভয় পাইতেন? রাত্রিবেলা হাঁটতেছিলেন, আপন মহল্লা দিয়া, নিজের মহল্লা দিয়া হাঁটতেছিলেন, নিজের এলাকায় হাঁটতেছিলেন, কার কি অবস্থা এটা জানার জন্য। তো গভীর রাতে এক ঘর থেকে এই আওয়াজ আসছে যে হাসরের ময়দানে ওমরের নামে আমরা আল্লাহর কাছে নালিশ করব। আমার পরিবার না খেয়ে আছে, অথচ ওমর খবর নেয় না।
এই কথাটা একটা কুঁড়ে ঘর, একটা ভাঙাচুরা ঘর থেকে এই আওয়াজ আসছে, এই কথাটা বের হয়ে আসছে। উমর ওনার সঙ্গীদেরকে বললেন, এই ঘরটা চিহ্নিত করে রাখো, এই ঘরটাকে তোমরা চিহ্নিত করে রাখো, রাত্রেবেলা তো পরে যেন ভুল না হয়। ঘরটাকে চিহ্নিত করে রাখলেন। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওই উমর, যেই উমরের ব্যাপারে আল্লাহর নবী বলেছেন, যদি আমার পরে কারো উপর কোরআন নাযিল হইতো, আমার পরে যদি কেউ নবী হইতো, সেটা হইতো আমার সাহাবী হযরত উমর। চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে উমর হইতো। অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। ফজরের নামাজ আদায় করলেন। ফজরের নামাজ আদায় করে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসল্লিদের দিকে লক্ষ্য করে ওই দুইজন মুসল্লিকে বললেন, এই তোমরা দাঁড়াও। দাঁড়াইলো, বললো, ওই যে একটা ঘরের ভেতর থেকে যে একটা আওয়াজ আসছে, তোমরা তো জানো কি আওয়াজ আসছে? কয়, জি হুজুর জানি। জি খলিফা জানি। কয়, যাও ওই ঘরের অভিভাবক যিনি ওই ঘরের পুরুষ, ওনারে ধরে নিয়ে আসো। ভালো করে শুনবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, এই ইমানদার ভয় করো আল্লাহকে ভয় করার মতো। তুমি যে ভয় পাও না এই কথা আল্লাহ বলে নাই। আল্লাহ বলে ভয় পাও, তবে যেমন ভয় পাওয়ার দরকার এমন ভয় পাও না। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওই ঘর থেকে ঘরওয়ালাকে বাড়িওয়ালাকে নিয়ে আসো, যাও। এইবার দুইজন সাহাবী, নবীর সাহাবী, খলিফার কথায় ওমরের কথা দৌড়ে ওই ঘরে চলে গেল। ওই ঘরে গিয়া বলল, আপনি কি এই ঘরের মালিক নাকি? হ্যাঁ, আমি এই ঘরের মালিক। আপনাকে খলিফা ওমর যাইতে বলছে। সকলে বলি সুবহানাল্লাহ। এ ভাই মুসলমান যুবক ভাইরা, বাড়িওয়ালা মনে মনে ভাবতেছে, আরে খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর কেন খবর পাঠাইলো? কি ব্যাপার? ওমর তো কোনোদিন খবর পাঠায় না। হঠাৎ করে সকালবেলা ভোরবেলা ওমর আমারে কেন যাইতে পাঠাইলো? কোনো সমস্যা নাকি? বাড়িওয়ালা ভয় পাইতেছে। হঠাৎ করে মনে হয়ে গেল, আরে রাতের বেলা আমি না বলেছিলাম কঠিন মুসিবতের ময়দানে হাসরের দিনে উমরের নামে নালিশ করব, উমরের নামে বিচার দিব। মনে পড়ে গেছে, আরে আমি যে একটা কথা বলছিলাম, এই কথা মনে উমরের কানে চলে গেছে। এইবার লোকটা থরথর করে কাঁপতেছে। রে যুবক ভাইরা, বারবার বলতেছে, ভাই কেন যাব? খলিফা কেন খবর পাঠাইছে তোমরা জানোনি? বলে, এত কথা বলা যাবে না, আমাদের সাথে চলেন, খলিফা আপনাকে যাইতে বলছে। আরে উমরের ব্যাপারে তো আপনাদের জানা আছে। উমর একজন এমন সাহাবী ছিল, যেই সাহাবীকে নবীর জামানায় অন্যান্য সাহাবীরা ভয় পাইতো। উমর এমন একজন সাহাবী ছিল, যে উমরকে জংলার সিংহ, জংলার বাঘ ভয় পাইতো। খলিফাতুল মুসলিমিন উমর তো ওই খলিফা, যেই খলিফার জামানায় বাঘ এবং হরিণ একসাথে এক ঘাটে পানি পান করছে, বাঘ হরিণকে শিকার করার সাহস পায় নাই। এ ভাই, উমর তো সেই খলিফা, উমর তো সেই ব্যক্তি যাকে শয়তান পর্যন্ত ভয় পাইতো। একদিন শয়তানেরা বৈশা পরামর্শ করতেছে যে উমরের একটা কিছু করতে হইব। ভাই কি করতে চান? এটা পরে দেখা যাবো, আগে আসো পরামর্শ করি। উমরের আগে আটকাইবা, তারপরে তো যে লিডার, শয়তানের যে লিডার, হ্যাঁ বলতেছে, উমর যখন এই দিকটা যাইব তখন দৌড়ে গিয়ে একজনে উমরের হাত দুইটা ধরে ফেলবা। নাম্বার 2, আরেকজন গিয়া দৌড়ে উমরের পা দুইটা ধরে ফেলবা। আরেকজনে দৌড়ে গিয়া উমরের চোখ দুইটা বেঁধে ফেলবা। আরেকজনে দৌড়ে গিয়া উমরের মাঝখানে ধইরা উমরের শোয়ায় ফেলবা। এরপরে দেখবো কি করা যায়। আমাদের সেটা সাইজ করবো, সাইজ। শয়তান পরামর্শ করলাম, আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরতে আবু বকর হযরতে ওমরকে সাইজ করবে। পরামর্শ করতেছে কে কি করবে, দায়িত্ব দিতেছে। পরামর্শ করতেছে, দায়িত্ব দিতেছে কে কি করবে। এমন সময় এক বুড়া লোক এই পাশ দিয়ে যাইতেছে। তো বুড়া লোকে কাশি দিছে, গলা পরিষ্কার করছে। যখন কাশি দিছে সব মিলি কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো একটা আরেকটার দিকে কি এটা কেনলেন, লা ইলাহা ইল্লাল্লাহ কইলেন কি? আমি মনে করছি ওমরে বসছি।
এ ভাই মুসলমান যুবক ভাইরা, দৌড়ে উমরের কাছে খবর গেছে, উমর তোমার বয়স শয়তান কালিমা বইরা মুসলমান হয়ে গেছে। উমর রে, তোর কত পাওয়ার, আমি খেরকান দিছি, আমি গলা পরিষ্কার করছি, আমি কাশি দিছি, আমারে উমর মনে কইরা কালিমা বইরা মুসলমান হয়ে গেছে তোমার হাত থেকে বাঁচার জন্য। হযরত উমর খবর পাঠাইছে, উমরের দরবারে যাবে, উপস্থিত মুসল্লিদেরকে বলে তোমরা বসো, একটা বিচার হবে, একটা বিচার। এইবার সাধারণ লোক, ওই বাড়িওয়ালা যে রাতের বেলা বলছিল আল্লাহর কাছে হাসরের ময়দানে উমরের নামে বিচার দিবে, উমর কেন আমাদের খবর লইল না, ঘরে খাবার নাই, না খেয়ে মরতেছি, উমরের নামে নালিশ করব, এই কথা যেই বাড়িওয়ালা বলছে, যেই ভদ্রলোক বলছে, এই ভদ্রলোক উমরের কাছে যাইতেছে আর মনে মনে বলতেছে, আল্লাহ উমরের হাত থেকে এইবারের মতো বাঁচায় দাও, জীবনে কোনোদিন উমরের ব্যাপারে কথা বলবো না। সকলে চিৎকার দিয়া বলি সুবহানাল্লাহ। বেটায় পড়তেছে, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমগো এলাকায় একবার শুনে ঘরে মধ্যে এই ফোলাবাইন লইয়া জামাইবু আসিল, তো তুফান ছুটছে সময়, তো ফোলাবাইন না এই এক এক ফাল্লাত লাগাই দিয়া, এই তুই ধর এই ফাল্লাটা, তুই ধর এই ফাল্লাটা। ফোলাবাইনে ধরছে এক এক পাল্লা, বউ ধরছে এক পাল্লা, জামাই ধরছে এক পাল্লা। তো বউ কয়, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। জামাই কয়, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস। ফোলাবাইনে কয়, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা। আবার কেউ কয়, ইন্নী ওয়াজ্জাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদি। তো বেটি কয়, দাও আচ্ছা, কেউ মরণ কাল, কেউ হাঙ্গার কাল। কয় বেশি কথা কি হয়েছে, এই বেটা তুমি রে কি কও, এটা বিপদের দোয়া, এটা সূরা নাস না। মহিলা কয়, বেড়া মজা মারো, তোমার ঘর বাতাসে আর তুমি এনে মজা মারো, কেমনি মজা মারলাম? কয় তুমি দি বলো না, তুমি দি বলো কুল আউযু বিরাব্বিন নাস, তুমি দি নাস সরো, এটা বিপদের দোয়া, এটা দি সূরা নাস। কত বিপদের দোয়া কোনটা? কয় লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এইটা বিপদের দোয়া। বেড়া কয়, এত বেশি কথা কইতে যাই যেটা পারো এডি হল, খালি বাসন্তী কথা বর, যাই যেটা পারো। এই বেচারায় দোয়া পড়তে পড়তে ওমরের দরবারে উপস্থিত। ভালো করে শুনবা যুবক ভাইরা, আমার মুরব্বী বাবারা, তোমরা কিন্তু উমর যেই জান্নাতে যাইবো, তোমরা কিন্তু সেই জান্নাতে যাইবা। তোমরা যেই মালিকের গোলামি করো, উমর কিন্তু সেই মালিকের গোলামি করে। তোমাদের আল্লাহ আর উমরের আল্লাহ কিন্তু এক আল্লাহ। তোমাদের নবী উমরের নবী কিন্তু এক নবী। তোমাদের কোরআন উমরের কোরআন কিন্তু এক কোরআন। তোমাদের যেই জান্নাত উমরেরও সেই জান্নাত, ঠিক কিনা? আমার সময় শেষ। আস্তে আস্তে করে উমরের কাছে একদম চলে গেছে। আর বেচারা মানে আমরা পেরেশানি হইলে বারবার পানি পান করি, বেচারা বারবার নিজের এই থুতু মুখে আসতেছে, এটা গিলে গিলে খাইতেছে, ভিতর শুকায় গেছে। আরে কি জানি অবস্থা হয়, আমি শেষ। আর বলতেছে, আল্লাহ এইবারের মতো বাঁচায় দাও, জীবনে আর কোনোদিন উমরের নামে কিছু বলবো না। এইবার ঘরে ঢুকার পরে উমর বলে, ভাই গতকাল রাতের বেলা তুমি একটা কথা বলছিলা। হ্যাঁ বলছিলাম। এই ধরো। উমর বলতেছে, এই ধরো। উমরের শরীরে যে এই একটা চাদর ছিল, চাদর, এই চাদরটা উমর ওই লোকের হাতে দিছে। ভালো করে বুঝবা যুবক ভাইরা, কাকে বলে কলিবা? হ্যাঁ, কই রেকতালি, কই জুতারকারী, কই তৎকালীন মুসলমানের নেতা, আর কই বর্তমানের নেতা। উমর বলে, ভাই এই নেও, শেষ আমার কথা। উমর বলে, এই নেও চাদরটা নেও, আমি তোমার আমির, আমি তোমার খলিফা, আমার কথা মানতে হবে। বলে, যে কোনো কথা মানতে রাজি। কয়, আমি তোমার খলিফা না? কয়, আমি তোমার আমির না? আমি তোমার নেতা না? কয়, হ্যাঁ। কয়, আমি যা বলবো তোমার তা মানতে হবে না? কয়, অবশ্যই। ও আমির, ও খলিফা, আপনি যা বলবেন তাই মানবো, মানতে বাধ্য, আমি মানবো। কয়, তাহলে কথা যা ওয়াদা যা দিয়েছো তা কিন্তু রাখবা। উমর বলে, এ ভাই, আমি তোমাকে আদেশ করব, আমি যে আদেশ করব তুমি সেটাই পালন করবা। এইবার বলে, আমি ওয়াদা করলাম, আপনি যে আদেশ করবেন আমি ওই আদেশই মানবো। এইবারের মধ্যে শুধু মাফ করে দেন, শেষ। উমর বলতেছে যে, তাহলে এই চাদরটা নেও। এরপরে এক মাথা ওই লোকের হাতে দিয়া আরেক মাথা উমরের গলায় পেঁচাইছে। উমরের গলায় পেঁচায়, রে যুবক ভাইরা, এ আমার দাড়ি পাকা মুরব্বী বাবারা, এ আমার মা বোনেরা, উমর গলার মধ্যে চাদর পেঁচায়া
চাদরের আরেকটা মাথা ওই লোকের ভদ্র লোকের দিয়া, সাধারণ একটা লোকের দিয়া খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর বলে, এইবার তুমি আমারে এই মক্কার অলিতে গলিতে আমারে মক্কায় অলিতে গলিতে স্বেচ্ছাইতে থাকো। বলে আমি আমার গলার মধ্যে চাদর বাঁধলাম, তুমি এই চাদর দিয়া আমারে ফেসাইতে থাকো। কয় গতকাল রাতের বেলা তুমি বলেছিলা আমার নামে অভিযোগ করবা, তুমি প্রতিশোধ নাও। প্রতিশোধ নেওয়ার পরে আমি যে তোমার খবর নিতে পারি নাই, আমি যে তোমার ঘরে খাবার পাঠাইতে পারি নাই, এই যে আমার অপরাধ হয়েছে, এই অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা চাই। আর সাজা হিসেবে তুমি আমার মক্কার অলিতে গলিতে ঘুরাও, তারপরেও তুমি আমাকে মাফ করে দাও। আমার রবের কাছে, আমার আল্লাহর কাছে হাসরের ময়দানে তুমি নালিশ কইরো না। বলে এক নম্বরে মাফ করে দাও, দুই নম্বরে তুমি প্রতিশোধ নাও, আমারে মক্কার অলিতে গলিতে এই চাদর লাগায় ঘুরাও, তারপরও হাসরের ময়দানে আমার রবের কাছে আমার নামে কোনো নালিশ দিও না। এইবার ওই লোকে চাদর ফালায়া দৌড়ে আইসা উমরের কপালে চুমা দিয়া বলে, তোমার মতো খলিফা পাওয়া তো ভাগ্যের ব্যাপার। খলিফা, আমি যদি জান্নাতে যাই আমার সাথে আপনাকে জান্নাতে নিয়ে যাব। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।